হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তা আজকের ভিডিও টপিক হচ্ছে বাচ্চার জ্বর হলে কিভাবে বাচ্চাকে যত্ন নিতে হবে, কি কারণে বাচ্চার জ্বর হয়, আর জ্বর হলে বাচ্চার কি সাইড এফেক্ট হতে পারে, সেগুলো সব কিছুই। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অন্য প্যারেন্টসদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা হিট করে নিও এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আর পাশে থেকো। চলো স্টার্ট করি আজকের ভিডিও। তো ফার্স্ট আমি বলবো, বাচ্চার জ্বর যেরকম পরিস্থিতিতেই হোক না কেন, বাচ্চার জ্বর হলে কিন্তু তোমাকে ধৈর্য ধরতেই হবে। এরকমটা না যে বাচ্চার জ্বর এই বেলা হয়েছে বলে যে পরের বেলা আর জ্বর আসবে না, এরকম না। জ্বর এসেছে মানে কি 3 দিন 4 দিন 5 দিন 7 দিন এরকম জ্বর থাকবে, বেশিও থাকতে পারে, সেটা কারণ বিশেষে হতে পারে, কিন্তু নর্মালি 3 থেকে 5 দিন বাচ্চার জ্বর থাকেই। তো তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে, মাথাটা ঠান্ডা রেখে বাচ্চার যত্ন নিতে হবে। তো বাচ্চার জ্বর যদি হয়, দেখো 100 টেম্পারেচারের মধ্যে যদি জ্বর থাকে তাহলে আমরা এখন সবাই প্রায় বাচ্চার প্রেসক্রিপশন বানিয়ে রাখি, কিংবা যদি না বানিয়ে রাখো তাহলে অবশ্যই বানিয়ে রাখবে। মোটামুটি 6 মাস পর পর বাচ্চার প্রেসক্রিপশন একটু চেঞ্জ করে নিতে হয়। তো বাচ্চার প্রেসক্রিপশন বানিয়ে রাখবে। জ্বর যদি আসে 100 টেম্পারেচারের মধ্যে থাকে তাহলে কিন্তু ডাক্তার তোমার যেই মেডিসিন প্রেসক্রাইব করে রাখবেন। দেখো বাচ্চার মেডিসিন কিন্তু এজ, হাইট আর ওয়েট অনুযায়ী বাচ্চার ডোজ হয়, ঠিক আছে? তো সেটা তোমাকে এক্স্যাক্টলি ডাক্তার যেই ডোজটা লিখে রাখবেন সেইভাবেই তোমাকে খাওয়াতে হবে। নর্মালি 4 ঘন্টা পর পর ডাক্তার খাওয়াতে বলেন, কিন্তু খুব বিশেষ পরিস্থিতিতে ওটা 3 ঘন্টা কিংবা 2 ঘন্টা পরে হয়, সেটা তোমার ডাক্তারের প্রেসক্রাইব করা ছাড়া কিন্তু আমি বলতে পারবো না। তো যাই হোক, যে মেডিসিন লেখা থাকবে সেই মেডিসিনটাই তোমাকে বাচ্চাকে দিতে হবে যদি বারবার জ্বর আসতে থাকে তাহলে। এরপরে বলবো যে বাচ্চা জ্বর যদি 100 থেকে 102 কিংবা তার বেশি টেম্পারেচারের মধ্যে থাকে তাহলে 1-2 বার ঠিক আছে। যদি সেম টেম্পারেচারে জ্বর আসে 3 বার কি 4 বার, মানে বারবার যদি ওই 102 কিংবা তার বেশি আসে টেম্পারেচার, তাহলে কিন্তু ডাক্তারকে দেখাতে হবে। তুমি 1 থেকে 2 বারের জন্য দেখতে পারো বাড়িতে যে 102 এর বেশি টেম্পারেচার আসছে, কিন্তু তার বেশি হলে 2 বারের বেশি হলে কিন্তু ডাক্তারের সাথে তোমাকে কনসাল্ট অবশ্যই করতে হবে। কারণ সেই সময় কি হয়, ডাক্তাররা টেম্পারেচার বুঝে মেডিসিন চেঞ্জ করে দিতে পারে কিংবা ডোজ চেঞ্জ করে দিতে পারেন। তার জন্য এটা একটু তোমাকে লক্ষ্য রাখতে হবে। আর বাচ্চার যদি জ্বর আসে তাহলে কিন্তু মোটামুটি যতবার জ্বর আসবে বাচ্চার মানে বডিটা যতবার গরম হবে ততবার কিন্তু তোমাকে টেম্পারেচারটা একটু লক্ষ্য করতে হবে, মেপে নিতে হবে। তো তার জন্য একটা ভালো থার্মোমিটার অবশ্যই বাড়িতে রাখবে। বাচ্চা থাকলে থার্মোমিটার রাখতেই হবে। তার সাথে সাথে এখন যা পরিস্থিতি, কোভিড সিচুয়েশনের জন্য তোমাকে একটা অক্সিমিটারও রাখা খুব বেশি দরকার। তো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু থার্মোমিটারটা অবশ্যই রাখা দরকার। আর ছোটো বেবিদের জন্য বলবো মোটামুটি 6-7 মাস কি 8 মাস বয়স পর্যন্ত ডক্টররা বলেন যে বাচ্চার, কিংবা 1 বছর পর্যন্ত হতে পারে, বাচ্চার মাথাটা কিংবা বডির টেম্পারেচার 100 থাকতেই পারে। এই 100 টেম্পারেচারকে ডাক্তাররা জ্বর ধরেন না ছোটো বেবিদের জন্য, কারণ তারা ব্রেস্ট মিল্ক খায়, আর ব্রেস্ট মিল্ক খেলে কিন্তু বাচ্চার মাথাটা গরম থাকে, বডিটা একটু হিট হয়ে যায়। তো তার জন্য সেটা জ্বর ধরা হয় না। কিন্তু 100-এর ওপরে যদি মনে হয় যে টেম্পারেচার বাড়ছে কিংবা ব্রেস্ট মিল্ক খাচ্ছে না অথচ বাচ্চাটা ঘুমাচ্ছে কি শুয়ে আছে, তারপরেও এরকম টেম্পারেচার মনে হচ্ছে 100 কি 102, তখন কিন্তু তোমাকে একটু চেক করতে হবে। আর চেক করার পরে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে, কিংবা যে মেডিসিনটা তোমার ডাক্তার প্রেসক্রাইব করে রেখেছেন সেই মেডিসিনটা কিন্তু তোমার বাচ্চাকে দিতে হবে। সেকেন্ড হচ্ছে বাচ্চার জামা কাপড়। দেখো বাচ্চার জ্বর হলে কিন্তু জামা কাপড়ের দিকে তোমাকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। বা জ্বর আসার বিভিন্ন প্রকারভেদ আছে আর কি। কখনো দেখবে বাচ্চার জ্বর আসলে মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, হাত পা ব্যথা করে, তারপরে জ্বর আসে, বডিটা গরম হয়ে যায়। কখনো দেখবে যে খুব ঠান্ডা লাগছে, গা হাত পা কাটা কাটা দিচ্ছে, তারপরে জ্বর আসছে। কখনো দেখবে যে কিছুই নেই অথচ বাচ্চার বডিটা গরম আছে। কিংবা আরও কিছু হতে পারে, বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ হয়। তো এরকম ক্ষেত্রে দেখবে যে জামা কাপড়টা একটু লক্ষ্য রাখতে হবে, কারণ যখন বাচ্চার বডিটা গরম হয় তখন কি হিট হচ্ছে, আর এই সময় বাচ্চা যদি ঠান্ডা লেগে আসে জ্বর, তাহলে এখন বাচ্চা বলবে যে আমাকে ঢাকা দাও। তুমি ঢাকা দেবে, কিন্তু জ্বর তারপরে ঢাকা দেওয়ার পরে বাচ্চাটাকে যে শুয়ে দিলে টেম্পারেচার মাপবে, অবভিয়াসলি জ্বর থাকবে, কিংবা জ্বর আসার মুহূর্তে হচ্ছে, তো সেই সময় হয়তো বুঝতে পারছো না, কিছুক্ষণ ঢাকা দিয়ে বাচ্চাটার পাশেই তুমি কিন্তু থাকবে, দেখবে 5-7 মিনিট কি 10 মিনিট পরে বাচ্চার বডিটা গরম হয়ে যাচ্ছে। টেম্পারেচারটা মাপবে, বডি টেম্পারেচারটা মাপার পরে জ্বরের তো মেডিসিন দেবেই, কিন্তু বাচ্চার পাশেই তোমাকে থাকতে হবে। কারণ যে ঢাকাটা তুমি বাচ্চাকে দিয়েছো, তারপরে বাচ্চা হচ্ছে জ্বরের ওষুধ খেয়েছে, খাওয়ার পরে কিন্তু বডিটা আরও হিট হয়ে যাবে, আর এর ফলে কী হবে, বাচ্চার বডিতে ডবল হিট হয়ে যাবে।
এক তো ঢাকা যেটা নিচ্ছে সেটা, তারপরে হচ্ছে বাচ্চা যে মানে শুয়ে আছে ঢাকা নিয়ে ওষুধটা খেয়েছে, ওষুধটা খাওয়ার পরে বডিটা যে একদম মানে ঠান্ডা হওয়ার আগের মুহূর্তে যে জ্বরটা প্রচুর থাকে সেই পরিস্থিতিতে পৌঁছে যায়। আর এরকম ঢাকা নেওয়ার পরিস্থিতিতে যদি বডি টেম্পারেচার 102 কিংবা তার বেশি থাকে, তাহলে কিন্তু বিশেষ লক্ষ্য রাখতে হবে। তুমি ওখানে স্পঞ্জ করতে পারো, কপালে স্পঞ্জ করতে পারো, মাথায় জল ঢালতে পারো। যদি শীতকাল হয় তাহলে ডাইরেক্ট খুব ঠান্ডা জল ঢালা যায় না, মানে জলটা তো খুবই ঠান্ডা থাকে, নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে সেই জলটা মাথায় ঢালতে হবে। আমরা অনেক সময় ভুল করে ফেলি যে বাচ্চা জ্বর আছে বলে একদম শীতের সময় ঠান্ডা কনকনে ঠান্ডা জল মাথায় ঢেলে দিই, এটা কিন্তু একদমই ঢালা উচিত না। জলটা মোটামুটি নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে। তাতে তুমি একটু অল্প হালকা গরম জল মিশিয়ে দাও, একদম নর্মাল টেম্পারেচারে, ঠিক আছে? গরম কিন্তু না, গরমও না আর কনকনে ঠান্ডাও না, নর্মাল টেম্পারেচার নিয়ে এসে বাচ্চার মাথা ধুয়ে দিতে পারো। বাচ্চার পিঠ, পেট এগুলো স্পঞ্জ করে দিতে পারো, কারণ এই সমস্ত জায়গাগুলো বেশি গরম হয়। কারণ যদি তুমি এই জিনিসগুলো না করো আর টেম্পারেচার যদি এরকম বেড়ে থাকে, তাহলে কিন্তু বাচ্চার তরকা লেগে যেতে পারে কিংবা সেন্সলেসও হয়ে যেতে পারে, এরকম আরও কিছু অস্বাভাবিক আচরণও করতে পারে। তো তার জন্য তোমাকে বাচ্চাটাকে ঠান্ডা করার জন্য তুমি চাইলে ফ্যান চালিয়ে দিতে পারো, ওর গায়ে যে ঢাকাটা নিয়ে রেখেছে ঢাকাটা নামিয়ে দিতে পারো, ওর মাথায় যাতে হাওয়া লাগে সেই রকম সিচুয়েশনটা রাখতে হবে। হ্যাঁ, জ্বর আছে বলে বাড়ির সব লোকজন একসাথে করে মানে জায়গাটা বেশি গরম করা যাবে না, বেশি লোকের ভিড় করা যাবে না, ঠিক আছে? এরপরেও 2-3 মিনিট পরেও যদি বাচ্চা নর্মাল না হয়, অস্বাভাবিক মনে হয়, তাহলে বাচ্চাকে একটু ডাক্তারের কাছে সাথে সাথে নিয়ে যাবে কিংবা হসপিটালে নিয়ে যাবে, ইমিডিয়েট একটা অ্যাকশন নিতে হবে। এরকম একটা ঘটনা আমার সাথে হয়েছিল। আয়ানের এরকম প্রচণ্ড জ্বর এসেছিলো, আর জ্বর আসার সাথে সাথে ও কিন্তু তরকা লেগে গেছিলো। মোটামুটি 1-1.5 মিনিট পর্যন্ত ওইরকম পরিস্থিতি ছিল। জল নিয়েছে, জল ঢালার মানে সেই সময়টাতে আমি এত অস্থির হয়ে গেছিলাম যে আমি একা ছিলাম, বাচ্চাটাকে নিয়ে যে যাব ডাক্তারের কাছে, আর ওরকম পরিস্থিতিতে জল ঢালা যাবে কি না সেটাও একটা ব্যাপার ছিল। তার মধ্যেই বাচ্চাটা ঠিক মানে নর্মাল হয়ে গেল, কেঁদে উঠলো। তো আমি নেক্সট দিন যখন ডাক্তারের কাছে গেলাম, যেহেতু ওটা মাঝরাতে হয়েছিল, পরের দিন সকালবেলা আমি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম। ডাক্তার বললাম যে হ্যাঁ, যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে মাথায় জল ঢালা যাবে, স্পঞ্জ করলেও তখন কিছু হয় না। আমি সেদিনকে স্পঞ্জও করেছিলাম, তারপরেও কিছু হয়নি, জ্বরটা মাথায় উঠে গেছিলো। তখন মাথাতে শুধুমাত্র জল ঢাললেই ওটা ঠিকঠাক মানে ঠিক কাজ হতো। আমি তখন বুঝতে পারিনি, ওর জন্য মাথায় জলটা ঢালিনি যে বাচ্চা ওরকম পরিস্থিতিতে জল ঢাললে যদি কোনো সাইড এফেক্ট হয়ে যায়। তো যাই হোক, ডাক্তার বললেন যে না, ওইরকম যদি পরিস্থিতি দ্বিতীয়বার হয় তাহলে বাচ্চাকে সোজা কোলে করে নিয়ে গিয়ে বাথরুমে যাবে, মাথায় জল ঢালবে। এরপরে হচ্ছে হাইজিন মেনটেন। বাচ্চার শরীর খারাপ হলে কিন্তু হাইজিনটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে। বাচ্চা একবার জ্বর আসার পরে যখন ঘেমে যায়, জামাটা চেঞ্জ করে দিতে হবে। চাইলে তুমি ওখানে বাচ্চার বডিটা স্পঞ্জ করে দিতে পারো, বেডশিট চেঞ্জ করবে বা পিলো কভার চেঞ্জ করবে। এরপর হচ্ছে বাচ্চা স্নান করানো। বাচ্চার বডি টেম্পারেচার যদি 100-এর মধ্যে থাকে, গায়ের টেম্পারেচার 100-এর মধ্যে আছে, তুমি জানো বাচ্চার জ্বর আছে, বাচ্চা এমনি দৌড়ে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, বাচ্চারা তো সহজে নেতিয়ে পড়ে না। তো এরকম পরিস্থিতি থাকলে বাচ্চাকে খুব কুইক স্নান তুমি করে দিতে পারো, মানে করে দিতে হবে আর কি, নর্মাল টেম্পারেচারের জল দিয়ে। আর শীতকাল হলেও একটু হালকা গরম দিয়ে, আর গরমকাল হলে একদম যে জল আছে সেই জল দিয়ে বাচ্চাকে স্নান করিয়ে দিতে হবে। আর 100-এর ওপরে, 102-এর ওপরে যদি জ্বর থাকে, জ্বর নেমে গেছে অথচ বাচ্চা শুয়ে আছে, সেই সময় বাচ্চা উঠতে চাইছে না, শুয়ে শুয়ে সব কাজ করতে চাইছে, তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে বাথরুমে তো আর নিয়ে যাওয়া যায় না, তখন বাচ্চাকে ওখানেই শুয়ে স্পঞ্জ করে দিতে হবে। কিন্তু ভালোভাবে স্পঞ্জ করতে হবে, মাথা থেকে শুরু করে পুরো বডিটা ভালো করে স্পঞ্জ করে দিতে হবে। বিশেষ করে মাথা, কপাল, পেট, পিঠ, হাতের তালু, পায়ের তালু, এই জায়গাগুলোকে খুব ভালোভাবে স্পঞ্জ করতে হবে, কারণ এগুলো জায়গা বেশি গরম থাকে। কারণ কি হয়, বাচ্চার যদি বেশি জ্বর থাকে, জ্বর অবস্থায় বাচ্চার পেট গরম হয়ে যেতে পারে। যদি পটি করছে অনেকবার, লুজ মোশন শুরু হয়ে গেছে, জলের মতো পটি করছে কিংবা বমি করে যাচ্ছে, তাহলে কিন্তু আর দেরি করতে হবে না। সাধারণত বাচ্চা দিনে 3-4 বার যদি নর্মাল পটি করে তাহলে কোনো সমস্যা নেই, কিংবা বমি যদি 1-2 বার করেও দেয় তাও কোনো সমস্যা নেই। কিন্তু যদি তুমি দেখছো যে না, বাচ্চাটার গায়ের টেম্পারেচার ভালো মানে বেশ আছে টেম্পারেচার, তার সাথে সাথে বাচ্চার লুজ মোশনও শুরু হয়ে গেছে, কিংবা বাচ্চা ওয়াক তুলছে, কি বমি বমি ভাব লাগছে, তাহলে কিন্তু আর দেরি করা যাবে না, এটা কিন্তু ডায়রিয়ার লক্ষণ হতে পারে। বাচ্চাকে সোজা ডাক্তারের কাছে নিয়ে যাবে। এরপর হচ্ছে স্পঞ্জ। দেখো, স্পঞ্জ করতে আমরা সবাই জানি, এটা কথা বলা ভুল, কারণ আমরা অনেকেই আছে যে বাচ্চাকে সঠিক স্পঞ্জ করতে আমরা জানি না। বাচ্চার যখন জ্বর থাকে কিংবা বডি টেম্পারেচারটা বেশি থাকে, 102 জ্বর আছে কিংবা তার বেশি আছে কিংবা 100ও আছে, এই সময় মনে হচ্ছে যে না, আমার বডিটা একটু স্পঞ্জ করে দিলে ভালো হয়। তো আমরা অনেকেই কি করি, মানে জানি না যেহেতু, অনেকেই কী করি, পুরো বডিটার জামাটা খুলে দিয়ে তার তাওয়াল ভিজিয়ে নিয়ে এসে গাটাকে পুরো স্পঞ্জ করা শুরু করে দিই। আর তার ফলে কী হয়, বাচ্চা গা কাটা কাটা দিয়ে ওঠে কিংবা বাচ্চাকে ঠান্ডা লেগে যায়। যখন বাচ্চার বডির
তে টেম্পারেচার থাকবে, বাচ্চার জ্বর থাকবে, তখন কিন্তু একটা পাতলা কাপড় কিংবা রুমাল ভিজিয়ে নিয়ে আস্তে আস্তে স্পঞ্জ করতে হবে। যেমন ধরো কপাল, হাতের তালু, পায়ের তালু, পেট, বিশেষ করে নাভির চারপাশটা কিংবা পিঠ কিংবা মাথা, এগুলো আস্তে আস্তে স্পঞ্জ করতে হবে। যখন বাচ্চার জ্বর নেমে যাবে তখন তুমি ঘেমে যাবে, যখন বাচ্চাটা পুরোপুরি ঘেমে যাবে তখন তুমি একটা তাওয়াল ভিজিয়ে আস্তে করে নর্মাল টেম্পারেচারে নিয়ে, কিংবা শীতের সময় যদি হয় তাহলে একটু হালকা গরম জল দিয়ে আস্তে আস্তে গাটা মুছে দিতে পারো। কিন্তু তার মানে এই না যে বাচ্চা বারবার ঘামছে, জ্বরের ওষুধ খাওয়াচ্ছি, বাচ্চা ঘেমে যাচ্ছে, সেম জামা পরে আছে, তাহলে কিন্তু বাচ্চার আরও বেশি শরীরের থেকে জ্বরের যে জার্মটা সেটা কিন্তু বেরোবে না। তো এই জন্য হাইজিন মেনটেন করতেই হবে, বাচ্চাকে মানে ঠিকভাবে যত্ন নিতে হবে। সাধারণত বাচ্চার জ্বর যদি আসে মানে 2-3 দিনের আগে অ্যান্টিবায়োটিক ওষুধ ডাক্তাররা দেন না। অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো খুব একটা ভালো না, ওই জন্য ডাক্তাররা 3 দিনের মানে আগে অ্যান্টিবায়োটিক ওষুধ দেন না। তো তোমার যদি মনে হচ্ছে না 3 দিন হয়ে গেছে বাচ্চার জ্বর সেম 4 ঘন্টা পর পর আসছে, জ্বর নামছে আসছে নামছে, 3 দিনের দিন কিন্তু তোমাকে ডাক্তার দেখাতে হবে যে কেন আসছে, আরও বেশি কিছু যদি থাকে, কিংবা ডাক্তার যদি অ্যান্টিবায়োটিক, যেহেতু ডাক্তাররা আগে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেন না, 3 দিনের জ্বরের পরেই সাজেস্ট করেন, তো 3 দিনের দিন তোমাকে ডাক্তার দেখিয়ে আবার নতুন ওষুধ যদি ডাক্তার দেন কিংবা যেই মেডিসিনগুলো প্রেসক্রাইব করবেন সেই মেডিসিনগুলোই তোমার বাচ্চাকে তোমাকে খাওয়াতে হবে। এরপর হচ্ছে ফুড আর হাইড্রেশন। বাচ্চার যখন জ্বর হয় তখন কিন্তু হাইড্রেশন খুব বেশি দরকার হয়। নর্মালি বাচ্চার জ্বর থাকলে কিংবা বাচ্চা থেকে বড় যারই হোক, জ্বর থাকলে কিন্তু মুখের রুচি বলো স্বাদ বলো হারিয়ে যায়। বড়রা তো তাও নিজের রুচি অনুযায়ী খাবার চেঞ্জ করে খেতে পারে, কিন্তু ছোট বাচ্চারা তো সেটা করতে পারে না। তাই বাচ্চাদের খাবারের প্রতি বেশি জোর দেবে না, বিশেষ করে অসুস্থ যে দিনগুলোতে থাকে বাচ্চাদের খাবার প্রতি একদমই জোর দেবে না। রেগুলার খাবারের থেকে একটু খাবারটা চেঞ্জ করে দেবে, কারণ শক্ত খাবার সেই সময় বাচ্চাদের খেতে ইচ্ছে করে না, চিবোতে ইচ্ছা করে না। তো সেখানে তুমি খিচুড়ি, পাতলা খিচুড়ি, ডালিয়া, ওটস এই টাইপের খাবারগুলো দিতে পারো, যাতে যেটা খেয়ে হাইড্রেশনও বজায় থাকবে, বাচ্চার পেটও ভরে যাবে আর উসকুস করবে না। কারণ জ্বর যখন নেমে যায় তখন কিন্তু খিদে পায় আর রেগুলার খাবার খেতে ইচ্ছে করে না। আর যদি সেম রেগুলার খাবার দিয়ে খেতে ইচ্ছে করে না, খেতেও পারে না, অথচ পেটে খিদে থেকে যায়, তখন কিন্তু বাচ্চারা আরও বেশি বিরক্ত করে। ছোটো বাচ্চারা তো কান্নাকাটি করা শুরু করে দেয়, মানে একদম বিরক্ত হয়ে যায়। তো তার জন্য তোমাকে পেটটা ভরানোরও চিন্তা করতে হবে, যতটুকুই খাক অল্প খাওয়াতে হবে। তো খাবারটা যদি চেঞ্জ করে খাও তাহলে কিন্তু বাচ্চা খুব মানে যেইটুকু হোক সেটুকু খাওয়ার চেষ্টা অন্তত করবে। হাইড্রেশনের কথা এই জন্য বললাম যে বডিতে হিট থাকার জন্য কিন্তু বডিতে যে জলের পরিমাণ সেটা কমে যায়। তো তার জন্য তোমাকে জলের পরিমাণ বেশি খাওয়াতে হবে। পাতলা পাতলা যে লিকুইড টাইপের খাবারগুলো খাওয়াও কিংবা নর্মাল জল খাওয়াও, তাহলে কিন্তু বাচ্চাদের শরীরে জলের পরিমাণটা বজায় থাকবে, মানে হাইড্রেশনটা বজায় থাকবে। জল তো দেবে বাচ্চাকে সাধারণত নর্মাল টেম্পারেচারে, কিন্তু শীতকাল যদি হয় তাহলে হালকা গরম জল মিশিয়ে দেবে, মানে জলটা নর্মাল করে দেবে যাতে বাচ্চারা খেতে পারে। কারণ শীতকালে ডাইরেক্ট ঠান্ডা জল বাচ্চাকে তো দেওয়া উচিতই না, আর দিলে বাচ্চা খেতেও পারে না, ফলে বডিতে যে জলের অভাবটা থাকে সেটা কিন্তু থেকেই যায়। আবার অনেক বাচ্চা আছে ঠান্ডা জল খেতেও পারে, কিন্তু খেলে তো হবে না, খাওয়ার পরে যে সর্দি কাশি হয়ে যায় যদি, তাহলে আরও বেশি সমস্যায় পড়বে। তার জন্য নর্মাল টেম্পারেচারেই জলটা দেবে। তার সাথে সাথে ওআরএস, ডাবের জল, ছাঁচ, দই এই খাবার এই লিকুইডগুলোও দিতে পারো। এগুলোতেও বাচ্চার বডিতে হাইড্রেশন বজায় থাকবে আর বাচ্চা খেতেও চাইবে। এই খাবারগুলো খেলে বাচ্চার পেট ঠান্ডা থাকবে। যদিও একবারে বেশি খেতে পারবে না বাচ্চা, 1-1.5 ঘন্টা পর পর কি আধা ঘন্টা পর পর যখন মনে হবে তখন বাচ্চাকে অল্প অল্প খাওয়াবে, দেখবে বাচ্চা খাবে। তাছাড়া কিছু সহজ খাবারও আছে যেটা আমাদের সবার বাড়িতে প্রায় অ্যাভেলেবেল। মেরি বিস্কিট জল দিয়ে ভিজিয়ে বাচ্চাকে খাওয়াতে পারো। তার সাথে হচ্ছে মুড়ি খাওয়াতে পারো, মুড়ির সাথে চানাচুর মিশিয়ে বাচ্চারা অনেক খেতে ভালোবাসে। কিংবা লুচি, পরাটা এই জাতীয় খাবার যদি বাচ্চা খেতে চায়, কিংবা আলুকে বিভিন্নভাবে ভেজে দেওয়া যায়, আলুটা বাচ্চাকে দেওয়া খুব ভালো। যেভাবে দেবে বাচ্চাদের আলু খেলে কোনো সমস্যা হয় না। তো আলুকে যে কোনোভাবে ভেজে দেবে, একটু ক্রিস্পি পটেটো ফ্রাই মানে ফ্রেঞ্চ ফ্রাই এই ধরনের কিছু আইটেম বানিয়ে দেবে, দেখবে বাচ্চারা খাবে। তাছাড়া ডাক্তারের প্রেসক্রাইব করা যদি কোনো ফুড থাকে, যেমন আয়ানকে ইজাম লিখে দিয়েছিলেন। আয়ানের একটা বাজে অভ্যেস আর কি, যে ও যখন অসুস্থ হয় তখন 3-4 দিন একদম কোনো খাবার খায় না। সেই 3-4 দিন ও শুধুমাত্র ইজাম খেয়ে থাকে। তো ইজামটা হচ্ছে চালের গুঁড়ো, তোমরা নেটে সার্চ করলে দেখতে পাবে। ইজাম হোক কিংবা ডাক্তার যদি অন্য কিছু কোনো প্যাকেটিং ফুড সাজেস্ট করে থাকেন ছোটো বাচ্চার জন্য, তাহলে সেই খাবারগুলো কিন্তু তোমাকে খাওয়াতে পারবে, কোনো সমস্যা হবে না। বাচ্চারা দেখবে সুস্থ হলে নিজেই খাবার ধরে নেয়। মানে আয়ানের ক্ষেত্রে বলবো, আয়ান যখন অসুস্থ থাকে তখন তো খায় না, কিন্তু যখন সুস্থ হয় নিজেই বলে যে আমি এখন ভাত খাবো, আমাকে ভাত দাও। সে অল্পটুকু খাক, সুস্থ হওয়ার সাথে সাথে তার ও যতটা পরিমাণে খেত সেটা তো আর খাবে না, কিন্তু তাও
চামচ 2 চামচ 3 চামচ যাই খাক ও ভাতটাই খাবে। তো এখান থেকে আমি বুঝতে পারি যে না এখন বাচ্চা সুস্থ হচ্ছে, আমাকে এরপরে ওর ফুডের দিকে তখন ধ্যান দিতে হবে। এরপরে হচ্ছে ফ্রুট, ফল। দেখো অসুস্থ বাচ্চাকে ফল কখনোই দেবে না। ফল হচ্ছে প্রথমত ঠান্ডা, দ্বিতীয়ত পেট গরম করে দেয়। তো অসুস্থ বাচ্চা সুস্থ হয়ে যাওয়ার পরে যখন নর্মাল খাবারে চলে আসবে, নর্মাল ডায়েট চার্টে চলে আসবে, তখন তুমি ফলটা দাও বাচ্চাকে, তখন সে যা ডাইজেস্টও করতে পারবে, তখন কোনো সমস্যা হবে না। আর অসুস্থ অবস্থায় এমনিতে পেট ফাঁকা থাকে, সেই সময় তুমি যদি বলো যে ফল জোর করে দেবে, অনেকে ভাবে যে ফলটা বাচ্চা খেলে যদি বুঝি ভালো হবে। আমার মতে ফলটা সেই সময় অ্যাভয়েড করাই উচিত। একদম পাতলা হালকা খাবার দেওয়াই উচিত। 3-4 দিন পরে যখন সুস্থ হয়ে যাবে তখন বাচ্চাকে আস্তে আস্তে ফল দাও, কি যা খাবার দিবা দাও সেটা বাচ্চা ডাইজেস্টও করতে পারবে, বাচ্চা খেতেও চাইবে। আর সেই সময় খাচ্ছে না বলে জোর করে খাওয়ানো দরকার নেই। ফ্রুটসের ভূমিকা তখন না, ফ্রুটসের ভূমিকা হচ্ছে যখন বাচ্চা সুস্থ হয়ে যাবে, নর্মাল ডায়েট চার্টে চলে আসবে, তখন খাওয়াবে। দেখবে বিগত যে 4 দিনের যে ঘাটতিটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। এরপর হচ্ছে বাচ্চার মুড হ্যাপি, বাড়ির পরিবেশকে একদম হ্যাপি রাখতে হবে। বাচ্চা অসুস্থ আছে বলে আমরা মুড অফ করে থাকবো, তো বাচ্চা আরও বেশি কষ্ট পায়। তো তার জন্য বাচ্চা যখন জ্বর থাকবে তখন তো সে শুয়ে থাকে। বাচ্চা যখন জ্বরটা কমবে, ইভেন মানে যেটুকু সময়ে যে 3-4 দিন জ্বর থাকে, সেই 3-4 দিন কিন্তু 4 ঘন্টা পর পর বাচ্চার জ্বর চলে আসে। মানে 3 ঘন্টা পরে জ্বর ছাড়ে, মেডিসিন খাওয়ার পরে 2.5-3 ঘন্টা পরে জ্বর ছাড়ে, আর খুব বেশি আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে ওই ফাঁকা টাইমটা থাকে, তারপরে কিন্তু আবার জ্বর চলে আসে। তো তোমার হাতে এই দুটো জ্বর আসার গ্যাপ হচ্ছে মাঝে তুমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম পাবে বাচ্চার সাথে খেলা করার, কিংবা বাচ্চার মুডটা একটু হয়তো ঠিক থাকবে। সেই টাইমের মধ্যে তোমাকে বাচ্চাকে খাওয়াতে হবে, বাচ্চার আরও যে প্যাম্পারিংগুলো আছে সেগুলোকে তোমাকে দেখতে হবে। তার সাথে সাথে বাচ্চাকে হ্যাপি ফিল করতে হবে, তার মুড ফ্রেশ করতে হবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, বেশি সময় দিতে হবে বাচ্চাকে। বাচ্চার সাথে সেই সময় তুমি স্টোরি বলো, বাচ্চা যেই জিনিসগুলো করতে ভালোবাসে, পড়াশোনা তো সেই সময় বাচ্চা ভালোবাসবে না, সেটা স্বাভাবিক। একটু বড় বাচ্চা হলেও পড়াশোনা তো ভালোবাসবে না। কালার করতে দাও, টিভি দেখতে দাও, গেম খেলতে দাও, ফোনে কি করছে জাস্ট অল্প সময়ের জন্য। কারণ আমি ফোন দিচ্ছি বলে যে বাচ্চা আমার ঘন্টার পর ঘন্টা ফোন দেখবে, তারা কিন্তু সেই সময় দেখতে পারবে না। খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট তারা টিভি দেখতে পারবে, কারণ মাথাটা একটা ভার হয়েই থাকে জ্বরের সময় কিংবা অসুস্থ হলে। তো তার জন্য এই জিনিসগুলো দাও যেটাতে বাচ্চা খুশি হবে। তুমি স্টোরি বলো, কালারিং করাও, আর কিছু করো যেটাতে বাচ্চা খুশি হবে। সেদিন তুমি ছুটি নিয়ে নাও, সারাদিন বাচ্চার সাথে থাকো। বাচ্চা যদি স্পেশাল কিছু খেতে চায়, বেশিরভাগ বাচ্চাই দেখবে ফ্রেঞ্চ ফ্রাই খুব বেশি পছন্দ করে, সেটা তুমি রান্না করে দাও। বাবার জায়গায় মায়ের জায়গায় বাবা রান্না করে দাও দিক। কিংবা কোনো বোর্ড গেম যেগুলো থাকে সেগুলো খেলতে পারো বাচ্চার সাথে। বেডে বসে কিছু খেলার থাকলে সেগুলো খেলতে পারো। যাই হোক, বাচ্চাকে সময় দিতে হবে, তাহলে কিন্তু দেখবে বাচ্চাটা সেই জ্বরের যে একটা ব্যথা থাকে সেই জিনিসটা ভুলে যাবে, আর মুডটা ঠিক করার চেষ্টা করবে। আর এই ঠিক মুডের মধ্যে কিন্তু তুমি যে খাবারটা খাওয়াবে একটু দুটুক হলেও খাবে। আর সেই সময় জোর করে দিলে, আর অন্য সময় কিংবা জ্বর আছে সেই সময় যদি বাচ্চা খায়নি বলে জোর করে দিই, তাহলে কিন্তু বাচ্চা বমি করে দেবে, আর তাতে বিপরীত হয়ে যেতে পারে। তো তার জন্য বাচ্চাকে একটু সময় দিতে হবে। দেখবে এইভাবে যদি বাচ্চাকে সময় দাও, এইভাবে দেখাশোনা করো, তো দেখবে বাচ্চা কান্নাকাটি করবে না। 1.5 বছরের নিচের বাচ্চা তো কাঁদেই, কিন্তু 1.5 বছরের উপরে বাচ্চাদের জন্য আমি বলছি, যদি সময় দাও দেখবে বাচ্চা কান্নাকাটি করবে না, তোমার সাথে হ্যাপি মুডে থাকবে। সে যার সাথে খেলা করতে, বাবা, কাকু কি মামা, তুমি যেখানে আছো, যার সাথে খেলা করতে পছন্দ করে তার সাথে খেলা করো, যেভাবে খেলা করতে চাইছে সেভাবে করুক। এই 3-4 দিন তাকে তার মতো করে থাকতে দাও, আর তোমরা তার মতো করে ভাবো, আর তার মতো করেই খেলা করার চেষ্টা করো। দেখবে বাচ্চা ভীষণ হ্যাপি মোডে থাকবে। এরপরে বলবো যে জ্বর কী কী কারণে হয়। ফার্স্টে বলবো ভাইরাল ফিভার, সিজন চেঞ্জ হলে বাচ্চার জ্বর হবে, কিংবা বাড়িতে যদি কারো জ্বর থাকে তার ছোঁয়া লেগেও জ্বর হতে পারে। সেকেন্ড বলবো ব্যাকটেরিয়াল, দেখো কোনো ব্যাকটেরিয়াতে এফেক্ট আছে কিনা সেটা তুমি ভালো বলতে পারবে, আর তার জন্য বাচ্চার কিন্তু জ্বর আসতে পারে। থার্ড বলবো ইমোশনালি অ্যাটাচড, বাচ্চা যদি কারোর সাথে কোনো টয়ের সাথে বলো কিংবা কোনো মানুষের সাথে বলো ইমোশনালি অ্যাটাচ থাকে, আর সেই জিনিসগুলো যদি তার থেকে দূরে চলে যায়, তাহলে কিন্তু বাচ্চার সেই টেনশনে জ্বর চলে আসে। কোনো খেলনা হতে পারে, সেটা যদি ভেঙে যায় কিংবা কেউ নিয়ে চলে যায় কিংবা হারিয়ে যায়, সেই চিন্তাতে, কিংবা তা একটু বড় বাচ্চা হলে ভয়ে হয়তোবা জ্বর চলে আসতে পারে। যদি ছোট বাচ্চা হয় তাহলে হারিয়ে যাওয়ার ভয়ে, মানে তার ইমোশনটা তার সাথে সেই টয়টার সাথে জুড়ে আছে বলে বাচ্চার জ্বর হতে পারে। অথবা বড় বাচ্চার জন্য বলবো তার কোনো প্রিয় জিনিস কিংবা কোনো দামি জিনিস হারিয়ে গেছে কিংবা তার কাছে নষ্ট হয়ে গেছে, বাবা মার ভয়েও কিন্তু জ্বর চলে আসতে পারে। আর মানুষের কথা বললাম যে তার প্রিয়, তার কাছের হচ্ছে মামার বাড়ি গেলে মামার বাড়ির লোকজন, কিংবা দাদুর বাড়িতে থাকলে দিদা, দাদু,
কাকু, মানে এই সমস্ত লোকজনগুলো যদি সে খুব ভালোবাসে, সে তার কাছের হয়, আর তারা যদি তার থেকে দূরে চলে যায় কিংবা তাদেরকে ছেড়ে সে যদি অন্য জায়গায় চলে আসে, তাহলে কিন্তু ইমোশনালি তারা একটু ভেঙে পড়ে, আর তখন কিন্তু বডিটা গরম হয়ে যায়, তখন 1-2 দিনের জ্বর বাচ্চার হতে পারে। ফোর্থ হচ্ছে ভ্যাকসিনেশন। বাচ্চার ভ্যাকসিনেশন নিলে বাচ্চার জ্বর আসে, তবে সব বাচ্চার জন্য বলবো না, কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে জ্বর আসে না, আবার কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে জ্বর আসে, সেটা বাচ্চার উপরে ডিপেন্ড করে। আর তার জন্য ডাক্তাররা আগেই মেডিসিন সাজেস্ট করে রাখেন, তো সেই মেডিসিনটা দিলে ঠিক হয়ে যায়। ফিফথ হচ্ছে পেন কিংবা অন্য কিছু। বাচ্চা যদি কোথাও লেগে খুব ব্যথা পায়, সেই ব্যথার জন্য কিন্তু বাচ্চা জ্বর আসতে পারে। তাছাড়া বিশেষ করে টিথিং প্রবলেম যখন হয়, কি দাঁত ওঠার সময় হয় কিংবা দাঁত পড়ার সময় হয়, তখন কিন্তু গামের যে ব্যথাটা থাকে, মাড়ির যে ব্যথাটা থাকে, সেই ব্যথাতেও কিন্তু বাচ্চার জ্বর চলে আসতে পারে। তো এরকম বিভিন্ন ব্যথাজনিত কারণে কিংবা এক্সেপশনাল কিছু হয়ে গেছে, সেখানে কিন্তু বাচ্চার জ্বর আসতে পারে। তাছাড়া বাচ্চা স্বপ্ন দেখলেও কোনো কিছু দেখে ভয় পেয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার জ্বর আসতে পারে। কিন্তু এই জ্বরগুলো কিন্তু সাময়িক থাকে, 1-2 দিনের জ্বর থাকে। তার জন্য যে নর্মাল প্যারাসিটামল কিংবা ক্রোসিন কিংবা যে জ্বরের মেডিসিন তোমার ডাক্তার তোমাকে সাজেস্ট করে থাকেন, সেই জ্বরের মেডিসিনটা দিলেই হয়। সাধারণত আমি যেগুলোই কারণ বললাম জ্বর হওয়ার, সেগুলো সবই ন্যাচারাল, সবই নর্মাল, এগুলো সবই 3-4 দিনের ওপরে থাকে না। কিন্তু এক্সেপশনাল যদি কিছু হয়ে যায়, তখন কিন্তু বাচ্চার জ্বর 7 দিন পর্যন্তও থাকতে পারে। সেটা তুমি বুঝতে পারবে, আর সেই অনুযায়ী তুমি ডাক্তারকে দেখাবে, আর সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবে। এরপরে বলবো বাচ্চার জ্বর হলে কি কি সাইড এফেক্ট হতে পারে। এই 3 দিনের জ্বরে কিন্তু বাচ্চার অনেক ধরনের সাইড এফেক্ট হয়। বাচ্চা খেতে পারে না, বাচ্চার রুচি থাকে না, বাচ্চা দুর্বল হয়ে যায়, এগুলো তো ন্যাচারাল। এরপরে বডিতে র্যাশ হতে পারে, ছোট ছোট দানা দানা মতো পুরো বডিতে হয়ে যেতে পারে। অনেকে ওটাকে হামও বলে থাকে কিংবা মাছিপিসিও বলে থাকে, কিন্তু জ্বরের পরে যদি হয়, তা আমার মনে হয় ওটা র্যাশ। তুমি ডাক্তারকে দেখিয়ে নিতে পারো। ঠোঁটের পাশে, ঠোঁটের 2 সাইডে র্যাশ বেরোতে পারে, জিভে ঘা হতে পারে। অতিরিক্ত যদি 102 এর উপরে টেম্পারেচার থাকে, তাহলে একটা ভয় থাকে যে বাচ্চার পেট গরম হয়ে যেতে পারে কিংবা পেট খারাপ হয়ে যেতে পারে, যার জন্য বাচ্চার লুজ মোশন কিংবা বমি শুরু হয়ে যেতে পারে, আর সেই সোর্সে ডায়রিয়া হয়ে যেতে পারে, বাচ্চা সেন্সলেস হয়ে যেতে পারে, বাচ্চাকে তড়কা লেগে যেতে পারে। প্রত্যেকটা বাচ্চাই আলাদা, প্রত্যেকটা বাচ্চার সহ্য ক্ষমতাও আলাদা। তাই দেখবে যে কোনো বাচ্চা 100 টেম্পারেচার নিয়ে শুয়ে গেছে, আবার কোনো বাচ্চা দেখবে 102 টেম্পারেচার নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, নর্মাল অ্যাক্টিভিটি করছে। তো বাচ্চার উপর ডিপেন্ড করছে যে সে তার অসুস্থতাটাকে কীভাবে ডিল করবে, তার সাথে সাথে তোমাদেরকেও দেখতে হবে। তো এগুলো তো বাচ্চার ব্যাপার, কিন্তু তুমি প্যারেন্টস হয়ে তোমাকে দেখতে হবে যে বাচ্চাটা কীরকম অ্যাক্টিভিটি করছে, আর আমাকে কোন জায়গাটাতে গিয়ে কেয়ার নিতে হবে, বাচ্চাটা কী চাইছে সেই জিনিসটা। আমি আগেও বললাম যে এই 3-4 দিন অসুস্থতার 3-4 দিন বাচ্চা কিভাবে চাইছে, তা তোমার নিয়ম মাফিক না করে, তোমার রুটিন অনুযায়ী না করে, তার মতো করে তাকে থাকতে দাও, একটু সময় দাও, বাচ্চার যত্ন নাও, খাওয়ার প্রতি জোর দেবে না। বাচ্চার শুধু বডিটাকে ঠিক রাখতে হবে, আর যেই পয়েন্টগুলো আমি বললাম সেগুলো একটু ফলো করবে, দেখবে খুব ইজি হয়ে যাবে বাচ্চাকে সুস্থ করা। কারণ এগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের কি বলবো লাইফের এটা একটা সঙ্গী, যে বাচ্চা অসুস্থ হবে, ইভেন নিজেও অসুস্থ হতে হবে। অসুস্থতা হচ্ছে মানুষের জীবনের একটা সঙ্গী, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। তো তার জন্য তোমাকে যত্ন নিতে হবে, 3-4 দিন সময় দিতে হবে, দেখবে সব নর্মাল হয়ে গেছে। আশা করি আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে অন্য প্যারেন্টসের সাথে, কমেন্ট করে আমাকে জানাবে। এগেইন বলছি, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকো।